সাহেব আপনি যে সংস্কার করবেন আমি তো শেষ পর্যন্ত দেখবো এখানে কুসংস্কার না অপসংস্কার না সারা বাংলাদেশে একটা হট্টগোল। এখনো পুলিশেরটা বের হয় নাই। পুলিশেরটা বের হলে আমি তো দেখি এখানে একটা খুনাখুনি হয়ে যাবে। প্রশাসনে হাঁটাহাঁটি হয়েছে, আপনারা দেখেছেন। আমি খুব ভাই আশঙ্কার মধ্যে আছি, মনে হয় ভালো কিছু এরা করতে পারবে না। দয়া করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যান না, আপনারা থাকেন। খুব দ্রুততম সময়ে 2025 সনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস আপনি আপনার সম্মান নিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে দেন। ধারে আলোচনা 5 মাসে কি আলোচনা করেছেন? সংস্কার বিষয়ে কোন কথাবার্তা বলেছেন? কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান? তাদের কাজে তো শেষ হয়নি, আবার সময় বাড়াচ্ছেন। আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার, সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি। কিন্তু মহা বিপদ দেখি। আমি নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদেরকে আবার এই স্বপ্নটাকেই উনি ভঙ্গুর করে দেবেন। বিচার বিভাগ কি আছে? সেনা শাসন দায়িকা আইনেন না, সেনা শাসন দায়িকা আইনেন না। কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কি হয় সেটি কিন্তু বলা যায় না। ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। আইন উপদেষ্টাকে বলতে চাই, আসিফ সোনা, তোমার ঘুমটা একটু ভাঙাও। ভালোবাসা দিয়া তুমি ফ্যাসিস্ট লীগকে মানুষ করতে পারবা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই পালিয়ে যেতে হবে ডক্টর ইউনূসকে। আর কোনো উপায় দেখছি না। চতুর্দিকে শুধু হাহাকার। দেশের প্রশাসনিক অবস্থা খুবই খারাপ। বিচার ব্যবস্থা স্বাধীনতা হারিয়ে ফেলেছে। এমন মন্তব্য করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যা বললেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে সকলকে দেখার অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, আমরা প্রথমেই জানবো যে ডক্টর ইউনূস কি করেছেন এবং তার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে। দর্শক, আপনারা সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইউনূসকে যখন সমন্বয়করা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয় এবং দেশের সর্বোচ্চ দায়িত্ব যখন তার কাঁধে হস্তান্তর করা হয়, তখন কিন্তু বাদে বিপত্তি এবং অনেক রকমের অপ্রীতিকর ঘটনা। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা ছিল একটি বাজার মূল্য নির্ধারণ, যা এখনও স্বস্তির নাগালের বাহিরে। অন্যটি ছিল যে দেশের যেই অস্থিতিশীল অবস্থা সেটি যেন নিরাপদে চলে আসে এবং প্রশাসনিক যেই হস্তক্ষেপ রাজনৈতিক সেটি থেকে প্রশাসনকে মুক্ত করা, বিচার ব্যবস্থাকে স্বাধীন করা, পাশাপাশি বাংলাদেশের যেই ভোটের ব্যবস্থা সেটিকে পরিবর্তন করে একটি সুষ্ঠু স্বাভাবিক ভোট, নিরপেক্ষ ভোট নির্বাচন করা, যাতে একটি রাজনৈতিক দল নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসে দেশের সংস্কার এবং দেশের উন্নতি অগ্রগতিতে কাজ করতে পারেন। সে সকল বিষয়ে কোনটা রেখে সব বিষয়গুলোতেই ডক্টর ইউনূসের মাথায় চাপ এসে পড়েছিলেন। তবে সেই সকল চাপ মোকাবেলা করতে গিয়ে তিনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন, তবে তাতে ঘটে ভিন্ন ঘটনা। এর মধ্যে অনেক জায়গায় খবর উঠে এসেছে যে প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে বরং তিনি দেশের চাইতে বেশি তার গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত রয়েছেন। গ্রামীণ ব্যাংকের পদোন্নতি, গ্রামীণ ব্যাংকের লোন মওকুফ, গ্রামীণ ব্যাংকের সুদের হার বৃদ্ধি, গ্রামীণ ব্যাংকের শুধুমাত্র গ্রামীণ ব্যাংক নিয়েই কিন্তু অনেক রকমের নিউজ হতে দেখেছি, যেটি অন্য কোনো পরিবর্তনের ক্ষেত্রে এত নিউজ হতে দেখা যায়নি। তবে এরই মধ্যে পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থাকে যেই নিরাপত্তা ও যেই তাদেরকে যে স্বাধীন করে দেওয়ার কথা বলা হয়েছিল সেটি এখনও পরাধীন থেকে গিয়েছে। এর পিছনে রয়েছে ভৌতিক কিছু রহস্য। সে সকল ভৌতিক রহস্যের কথা উল্লেখ করতে গিয়ে এক বিএনপি নেতা বলেন যে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রায় 12 জনকে স্থগিত করে রেখেছেন শুধু বসিয়ে বেতন
বেতন দিচ্ছেন, তার মানে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হয়নি। প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে সেই বিএনপি নেতা বলেন, আপনিও ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালিয়ে যাইয়েন না, বরং আপনি এমন কিছু করে যান যাতে মানুষ সারা জীবন আপনাকে স্মরণ রাখে। প্রফেসর ইউনূসের সম্বন্ধে এমন বক্তব্য করে বিএনপি নেতা যে সকল বক্তব্য দিয়েছিলেন সেটির তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র সমন্বয়করা। তবে ছাত্র সমন্বয়করা বলছে এখন আর ঘুমিয়ে থেকে লাভ নেই, বরং মাথা গরম করে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আওয়ামী লীগ বিএনপি কোনোটাই দেশের উন্নতি কিংবা অগ্রগতি পছন্দ করে না, তারা উভয় দলই চায় ক্ষমতায় এসে মানুষের উপরে রাজত্ব করতে। সে সকল বিষয়টিও উঠে আসে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।